বাংলাদেশেও দেখলাম এই 2-3 দিন আগে কোন একটা ক্লিপ যে ইউনূস সরকারের ভবিষ্যৎ কি, এটা দিয়ে কোনো এক গণক কিছু একটা বলছে। আর সমগ্র জাতিসমূহ একত্র হয়ে তোমার যদি কোনো লাভ করতে চায় করতে পারবে না যদি আল্লাহ সেটা না চান, আর যদি কোনো ক্ষতি করতে চায় সেটাও করতে পারবে না যদি আল্লাহ সেটা না চান। এটাই হচ্ছে আলটিমেট শিক্ষাটা, আলটিমেট অফ তাওহীদ। প্রত্যেকদিন বলতেছে শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে চাই। এই কথাটা মিনিং কিন্তু এই জায়গাটায় আসতেছে স্পষ্টত, যে তাইলে আমি আল্লাহর কাছেই চাইতাম যে আমার ভবিষ্যতের যে অমঙ্গল যদি থেকে থাকে এটা যেন দূর করে দেন আর আমাকে যেন মঙ্গলের পথে পরিচালিত করেন। বিসমিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন। বইয়ের নাম 40 হাদিস। হাদিস আর কি লিখছেন যেভাবে, আহ, ইংলিশে এটা প্লুরাল যেটা লেখা যায় সেরকম লিখছেন। অ্যাকচুয়ালি তো আমরা হাদিসের প্লুরাল আহাদিস বলি, সেটা আহ, আরবিতে বলি। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, এটা হচ্ছে বইয়ের নাম, উইথ শর্ট কমেন্টারিজ। ভদ্রলোকের নাম হচ্ছে লিখছেন যিনি, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। উনি একজন কেনিয়ান ন্যাশনাল, কনভার্টেড মুসলিম। এই বইটা, এই ফার্স্ট ইংলিশ এডিশনটা 2013 সালের আইআইপিএইচ এর। এই বইটাকে উনি 40টা কবিরা গুণা বা বড় গুণা অনুযায়ী সাজিয়েছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা নাম দিয়েছেন। 40টা হাদিস 40টা চ্যাপ্টারে কভার করছেন। আমরা আজকে যেটা পড়বো সেটা, আসলে গতদিন আমরা একটা ভুল করছি, আমরা বলছি আগেই যে এই চ্যাপ্টারটা স্কিপ করে পরেরটা পড়ছিলাম আমরা, তো এই জন্য এটা আজকে পড়বো। এটা 17তম চ্যাপ্টার, ম্যাজিক অ্যান্ড ফরচুন টেলিং এটার নাম। 2টা হাদিস দিয়েছেন, সাধারণত একটা হাদিস দেন। শুরুতে কোর হাদিস একটা থাকে, আজকের এই চ্যাপ্টারে 2টা হাদিস আছে, একই রকম কথা কিন্তু 2টা হাদিস, দুইটা দুইটা সূত্র থেকে। প্রথমটা হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের ওয়াইফ। তার বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়েভার গোজ টু ফরচুন টেলার, যে কোনো গণকের কাছে যায়। ফরচুন টেলারের বাংলা আমরা গণক পড়ছি। অ্যান্ড আস্ক হিম অ্যাবাউট সামথিং, হিজ প্রেয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড ফর 40 নাইটস, এবং তাকে কিছু সম্বন্ধে জিজ্ঞেস করে, তার 40 দিনের সালাত কবুল হবে না। 40 দিন তার সালাত কবুল হবে না, সে সালাত পড়তে হবে তাকে, এক্সামশন নাই। কবুল হবে না বলে যে সে পড়বে না সেটা না, সে সালাত আদায় করবে 40 দিন ধরে, কিন্তু তার সেই সালাত কবুল হবে না, তাতে কোনো কোনো আজের বেনিফিট পাবে না সে। এটা মিনিংটা হচ্ছে এটা। আরো আরো অন্যান্য হাদিস বা বর্ণনায় আসছে এটা। তো এইটা মুসলিমের হাদিস। এই হাদিসটাতে যে শব্দটা ইউজ করছেন ইসের জন্য, ফরচুন টেলার বা গণকের জন্য, সেটা হচ্ছে আররাফ। শব্দটা হচ্ছে আররাফ, আইন দিয়ে। আহ এরপরে হাদিসটা, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এবং হাসান রাদিয়াল্লাহু আনহু, দুইজনের, হাসান বলতে রাসূলের নাতি, তাদের বর্ণনায়। বুখারীর হাদিস, বুখারী, আবু দাউদ এন্ড আহমদ, তিনটা জায়গায় আছে এই হাদিস। সেটার ভাষা হচ্ছে, এইখানে যে শব্দটা ইউজ করছেন সেটা হচ্ছে সুতসেয়ার। সুতসেয়ার বলা হয় কাহিন, একটা কথা আছে আরবিতে কাহিন, হয়তো শুনছেন আপনারা, যে যে জিন ডাকে, জিনের সাথে আলোচনা করে, জিনকে বলে এটা করো ওটা করো, অথবা তাকে জিন পজেস করে, পজেস করা অবস্থায় সে, জিন তার হয়ে তার মুখে কথা বলে। এই ধরনের জিনিসগুলোকে আমরা মানে আরবিতে কাহিন বলা হয়। কাহিন বলা হয়, ইংরেজিতে সুতসেয়ার বলা হয়। এই 2টা টার্ম, একটা বললাম যে আররাফ, একটা বললাম কাহিন। আর ইংরেজিতে একটা বললাম ফরচুন টেলার, একটা বললাম সুথসেয়ার। এই 2টা জিনিস প্রায় একই, জাস্ট সামান্য একটু ডিফারেন্স হচ্ছে যে ফরচুন টেলার বা গণক নট নেসেসারিলি তার সাথে জিনের কোনো ব্যাপার থাকবে, কিন্তু সুথসেয়ার বা কাহিন যখন আমরা বলি তখন কিন্তু তার সাথে জিনের একটা ব্যাপার থাকবে, জিন কালচারের একটা ব্যাপার থাকবে। এইটুকুই তফাৎ, কিন্তু এইটা একই, মানে ব্যাপারটা একই। তো এখানে এই হাদিসটাতে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, হুয়েভার ভিজিটস এ সুথসেয়ার অর এ ফরচুন টেলার, দুইটাই বলছেন। কাহিনও বলছেন আর রফও বলছেন, এখানে 2টা শব্দই আছে এই হাদিসে। ইংরেজিতে যেটা বলতেছেন, প্রথমে কাহিন, কাহিন মানে সুথসেয়ার,
অর এ ফরচুন টেলার মানে গণক, অ্যান্ড বিলিভস ইন হোয়াট হি সেজ, এবং বিশ্বাস করে। আগেরটা কিন্তু বিশ্বাস করার কথা আসে নাই, আগেরটা বলছেন যে আস্ক হিম অ্যাবাউট সামথিং, জাস্ট কিছু জিজ্ঞেস করলো। এইখান থেকে বাই এক্সটেনশন স্কলাররা বলছেন যে, আমরা পরে পড়বো, যে যারা রাশি ফল দেখে ওই যে পেপারে, নিউজ পেপারে দেখে, নট নেসেসারি তারা বিশ্বাস করে, বিশ্বাস করে এমন কোনো কথা নাই, কিন্তু তারা হয়তো আপনার কৌতূহল বশত একটা কিছু দেখে, যে আচ্ছা দেখি তো কি ব্যাপার, মানে কি লেখছে আমার ইসে, সেই ক্লজটাও আসবে। যেখানে প্রথম হাদিস থেকে বিশ্বাস করে কথাটা নাই, সেকেন্ড হাদিস থেকে বিশ্বাস করে কথা আছে, যে একজন সুৎসেয়ার কাহিন অথবা একজন ফরচুন টেলার বা আররাফ তার কাছে যে যায় এবং বিলিভস ইন হোয়াট হি সেজ, এবং বিশ্বাস করে, সে যা বলে তাতে বিশ্বাস করে। সে কিছু একটা বললো যে তোমার এটা হবে ওইটা হবে, বা দেশে এটা হবে, বা আর কিছু একটা, দেন হি হ্যাজ ডিসবিলিভড ইন হোয়াট ওয়াজ রিভিলড টু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সে অবিশ্বাসী হয়ে গেছে, মানে সে কাফির হয়ে গেছে। ডিসবিলিভড ইন হোয়াট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে আসছিলেন, ওয়াজ রিভিল টু, যা তার কাছে নাজিল হয়েছে ওয়াহি, তাতে অবিশ্বাস করলো, তার মানে সে কাফের হয়ে গেল, যে বিশ্বাস করবে। তো লাইনটা খুব ফাইন, মানে বিশ্বাস করা তো এক মুহূর্তে হয়তো আপনিও করতে পারেন যদি আপনি এইসবের ভিতরে থাকেন। আমরা পরে পড়বো, দেখবো যে পাকিস্তান, আহ, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন গুলা যেগুলা মানে ওদের বড়, আহ, ওইখানে পলিটিক্স নিয়ে একজন গণকরে নিয়ে বৈশা জিজ্ঞেস করে যে ইমরান খানের ইসে কি হবে, এই গভর্নমেন্টের কি হবে, এবং সেটা মানুষে খুব আগ্রহ ভরে দেখে। আমি তো বুঝি নাই পয়লা, মানে যে লোক এটা কন্ডাক্ট করে, কি সামি আব্রাহাম, ওর নাম সামি আব্রাহাম, মুসলমানই, সে পনেটেল বান্ধে আর কি, বয়স্ক কিন্তু লম্বা চুল, পনেটেল বান্ধে, সে কন্ডাক্ট করে এটা। আমি তো বুঝি নাই যে এটা ওই গণকের শো। তারপরে দেখি আরে কোথায় কোন স্টার আছে, সেটা দিয়ে ইমরান খানের কি হবে না হবে এগুলো বলতেছে আর কি, এবং খুব আগ্রহ ভরে মানুষ দেখতেছে। এবং এই বাংলাদেশেও দেখলাম এই 2-3 দিন আগে কোন একটা ক্লিপ, যে ইউনূস সরকারের ভবিষ্যৎ কি, এটা দিয়ে কোনো এক গণক কিছু একটা বলছে আর কি। তো দেখেন সবচেয়ে মডার্ন যে মানুষগুলা, পুরো একটা সাইকেল ঘুরে তারা কিন্তু আবার ওই গণক আর এইসব লোকের কাছে গিয়ে ধর্ণা দিতেছে, জানার জন্য যে তার কি হবে, তার কি কপালে কি আছে বা ইত্যাদি। এটা বলবেন এখানে। এরপরে বলতেছেন পয়জনাস, এই যে কনসাল্টিং ফরচুন টেলার এন্ড সুটসেয়ার্স, এই যে দুইটা শ্রেণী বললাম, যদিও তাদের ভিতর আসিম আল হাকিম বলছেন অলমোস্ট দ্য সেম। তো এখানে পলিটিশিয়ান, বিজনেসম্যান, প্যারেন্টস হু ওয়ান্ট টু ম্যারি অফ দেয়ার ডটার্স অর সন্স, job seekers, and candidates who are due to sit for exams have all fallen into the trap of seeking the advice of such figures. এই যেটা বললাম, মাত্রই বললাম, আমি বলে ফেলছি গল্প। বাংলাদেশে দেখলাম এই যে ইউটিউবে কোন একটা সাজেশনে আসছে, দেখলাম আমি, যে ইউনিট সরকারের ভবিষ্যৎ কি, এটা কোন একজন গণক বলতেছেন আর কি, রাশি টাশি কি কি সব, চন্দ্র ওই নক্ষত্র কি সব দিয়ে বলতেছেন। তো যেটা বলছেন যে পলিটিশিয়ান, বিজনেসম্যান, এই এই দুইটা হলো একদম প্রথম শ্রেণী যারা এদের কাছে যায়, পলিটিশিয়ানরা এবং বিজনেসম্যানরা যায়, কারণ তাদের আহ, তর্স হয় না আর কি, মানে আগামীতে কি হবে এটা আগে জানলে হয়তো ধরেন দেশে ডালের খুব অভাব দেখা দিবে, এটা জানলে হয়তো ডাল মজুত করা যাবে, মানে আমি বলতেছি কথার কথা আর কি, মানে এই এই জিনিসগুলো তো কাজ করে, যে আমি কি এই ব্যবসাটা করব কি করব না, আপনি কি বলেন? না আপনার তো মনে হইতেছে যে এখন ঠিক মানে ভালো সময় না, আপনি আর 3 মাস কিছু করেন না, ঠিক আছে আজ 3 মাস কিছু করবো না। এবং এইটারই এক্সটেন্ডেড ফর্ম হলো পীর ফকিরের কাছে গিয়ে এই একই জিনিসটা করে মানুষ। আপনার এরশাদ সহ অনেক বড় বড় পলিটিক্যাল লোকদের নাম শোনা যায়, যারা পীর ফকিরদের কাছে গিয়ে এই একই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতো। তো ঘুরে ফিরে ব্যাপারটা একই, যে ভবিষ্যৎ জানতে চাওয়া, ধৈর্য না থাকা, আল্লাহ বিশ্বাস না থাকা, এবং আহ, একমাত্র আল্লাহ গায়েব জানেন এই বিশ্বাস না থাকা, এবং সারা দুনিয়ার সবাই মিলে চাইলে আপনার কিছু চেঞ্জ করতে পারবেন না, এই বিশ্বাস, এই সমস্ত বিশ্বাসের ধার ধারে না তারা। তা এইসব মানুষগুলো যায়, প্রধানত হচ্ছে পলিটিশিয়ান এবং বিজনেসম্যানরা যায়। তারপরে বলতেছেন যে প্যারেন্টস, সে সমস্ত বাপ মা যারা মেয়ে ছেলের বিয়ে দিতে চায়, দেখেন তো অনেকদিন ধরে বিয়ে হইতেছে না, এই বিয়ের প্রস্তাব আসে আর কেমনে কেমনে যেন ফিরে যায়, মানে এখন কি করা যায়। দেখো একটা হচ্ছে যে ধরেন একটা লাইন আছে যে আমাদের দেশে করে, খুব কমনলি করে, কোন একটা মেয়েরে কেউ বিয়ে করতে চাইছে, বিয়ে করতে পারে নাই, তার পিছনে ধরেন তারে তাবিজ করে, অথবা তার একটা চুল নিয়ে গিয়ে কি গিট্টু মারে কি কি সব করে না, এগুলো তো সব ব্ল্যাক ম্যাজিক, এগুলা এক্সিস্ট করে আমরা জানি।
কিন্তু আহ, এগুলার কাছে যাওয়া বা এগুলা এগুলা ইউজ করা বা এগুলার শরণাপন্ন হওয়া এ তো কুফর পর্যায়ের গুনাহ। আর এক্সিস্ট করে আমরা জানি এগুলা ক্ষতিও করতে পারে, আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহর অনুমোদন সাপেক্ষে ক্ষতি করবে, এই বিশ্বাস আমরা করব বা করি। কিন্তু এদের এদের কাছে যাওয়া, এদের কাছে জিজ্ঞেস করা, এদের কাছে সলিউশন চাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো সবই কুফরি পর্যায়েরই পড়ে। এই যে বললেন একটু আগে, যারা যারা যায় তারা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যা নাজিল হয়েছে তাতে অবিশ্বাস করলো, অর্থাৎ তারা কাফের হয়ে গেল। জব সিকার্স, এই যে চাকরি যারা খুঁজতেছে তারা, তারপরে পরীক্ষার জন্য যারা বসতেছে, তারা সবাই এইখানে এইসব মানুষের কাছে যাওয়া আসা করে, বলতেছেন ট্র্যাপে পড়ছে আর কি। ট্র্যাপে পড়ছে বলতে একদম দুর্বলতা, যাই হোক। এখন যেটা হচ্ছে যে সত্যিকারে যা বিশ্বাস হওয়া উচিত ছিল আমাদের, যে একমাত্র আল্লাহ হচ্ছেন একমাত্র সত্তা যার অ্যাবসলিউট নলেজ আছে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে, আর কারো নাই। আর কারো নাই। এখানে সূরা লোকমানের 34 নম্বর আয়াত কোট করতেছেন, ভেরিলি দ্য নলেজ অফ দ্য আওয়ার ইজ উইথ আল্লাহ অ্যালোন। কখন কেয়ামত হবে এটা শুধুমাত্র আল্লাহ জানেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা জিবরাইল আলাইহিস সালামও জানেন না। আমরা হাদিস জিবরিল থেকে জানি, ফেমাস ওই হাদিসে কি বলছেন, যে যাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নকারীর চেয়ে উনি বেশি কিছু জানেন না, এই বলছিলেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন আল্লাহ রাসূলকে মসজিদের ভিতরে, যে টেল মি অ্যাবাউট দ্য আওয়ার, আমাকে ওই সম্বন্ধে বলেন, কিয়ামতের সম্বন্ধে বলেন। আসাত, দি আওয়ার যখন বলা হয় তখন কিয়ামত বোঝানো হয়, আরবি ভাষায় একটা আর কি, মানে এটা একটা সিস্টেম। ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যখনই এইভাবে বলা হয় দি আওয়ার, তখন বোঝা হয় যে কেয়ামত বোঝানো হচ্ছে। তখন আল্লাহ রসুল বলছেন যে যিনি প্রশ্ন করতেছেন তার চেয়ে আমি, মানে প্রশ্নকার মানে কর্তার চেয়ে বেশি কিছু জানেন না যাকে প্রশ্ন করা হচ্ছে সে, অর্থাৎ তার কোনো আইডিয়া নেই। এটাই বলতেছেন এখানে, ইট ইজ হি হু সেন্স ডাউন রেইন অ্যান্ড হি হু নোজ হোয়াট ইজ ইন দ্য ওয়ার্মস। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুর ভিতর কি আছে সেটা শুধু আল্লাহই জানেন। কি আছে বলতে ছেলে, অনেকে মনে করেন জেন্ডার, সেই জেন্ডার না, কিন্তু একদম আদ্যপান্ত কে হবে, কি হবে, কতদিন বাঁচবে, কি কি জেন্ডার হবে, যা কিছু তার সম্বন্ধে জানার, তা সব একমাত্র আল্লাহ জানেন। অনেকে কিন্তু এখনকার এই যে আল্ট্রাসোনোগ্রামের জেন্ডার জেনে বলছে যে আমরাও তো এখন জানতে পারি না, ব্যাপারটা তা না। এটা কি বলতে এটা শুধু বোঝানো হয় না যে ছেলে না মেয়ে আর কি। সেটাও ইনক্লুড করা, কিন্তু সেটা না। নট ডাজ এনিওয়ান নো what it is that he will earn on the morrow. নেক্সট, কালকে কি হবে তার, সে কি আহ, কি আর্ন করবে সেটা কেউ জানে না। নট ডাজ এনিওয়ান নো ইন হোয়াট ল্যান্ড হি ইজ টু ডাই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি সবসময় বলি, অন্য হালাকায় বলছি, যে আল্লাহ কেন ল্যান্ড বললেন, টাইম বললেন না কেন? টাইম বলতে পারতেন যে টাইমটা তো জানে না, মৃত্যুর আওয়ার কখন সেটা জানে না। এটাও সত্যি জানে না। বাট এটা নিয়ে ধরেন অনেক ধরনের প্রেডিকশন আছে, শারীরিক অবস্থা দেখা বা এই দেখা। ধরেন আপনার শারীরিক অবস্থা এমন, আমি বললাম যে আপনার 10 বছর বাঁচবেন না, এই কথাটা সত্যি হইতে পারে, পারে না? কারণ আমি বুঝতেছি আপনার ডায়ালিসিস চলতেছে, আপনি আইসিইউতে আছেন, আপনি 10 বছর বাঁচবেন না, আমার তো ওই প্রেডিকশনটা হইতে পারে সত্যি কাকতালীয় ভাবে। কিন্তু কোন ল্যান্ডে মারা যাবে এটা কেন বলছেন, এটা বলার পিছনে বিশাল বিজডম আছে। এইটা যদি মানুষ জানতো, কোনো দিন সে ওইখানে যাইতো না। যাইতেন আপনি? আপনার যদি বলে যে আপনার অমুক রেল ক্রসিং এর উপরে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, আপনি কি ওই পথে যাইতেন? জীবনে যাইতেন না। কবে ঘটে যায় ঘটনা, এই জন্য ওই রেল ক্রসিংটা আপনি অ্যাভয়েড করে চলতেন। এই জন্য আল্লাহর উইজডম আমি চিন্তা করি, মানে প্রত্যেকটা ওয়ার্ড চোজেন, প্রত্যেকটা ফ্রেজ চোজেন। আল্লাহ বলেন নাই কখন মারা যাবে, আল্লাহ বলছেন কোথায় মারা যাবে কেউ জানে না। কারণ অবভিয়াসলি কোথায় মারা যাবে জানলে কেউ আপনি ওইখানে যাইতেন না। আপনি শুনছেন না ওই গল্পটা, সুলাইমান আলাইহিস সালাম নিয়ে একটা গল্প আছে, সবাই জানেন। আচ্ছা, তো এই ব্যাপারটা আমি এটা প্রায় বলি যে কত উইজডম একটা সেন্টেন্সের ভিতরে। ভেরিলি উইথ আল্লাহ ইজ ফুল নলেজ অ্যান্ড হি ইজ অ্যাকোয়েন্টেড। শুধু আল্লাহর কাছেই যে সম্পূর্ণ জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান, খণ্ডিত জ্ঞান না। এখন এই যে শয়তানরা, যখন আপনি জানেন যে তারা চুরি করে, যখন আল্লাহর ফরমান জারি হয় তখন তারা চুরি করে শুনে অনেক সময়, যদিও তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাড়ায় দেওয়া হয় আর কি ওখান থেকে। তারা চুরি করে শোনে, কিন্তু সেই শুনলে হয়তো কিছুটা শোনে, তারা সেই একটার সাথে, একটা সত্যির সাথে 100টা মিথ্যা করে তারা আপনার ওই এদেরকে বলে, যারা এইসব জিনের কালচার করে বা করে, তখন তারা এটা বলে, হয়তো 100টার ভিতরে একটা মিললো, আপনি ওটা দেখেই ফকিরের কেরামতি বাড়ছে দেখে বাকি বাকি সবকিছু তার কাছে সমর্পণ করে দিলেন। আচ্ছা, যাই হোক। এরপরে বলতেছেন, দ্য হিউম্যান বিংস ক্যানট ক্লেম দ্যাট দে হ্যাভ দ্য নলেজ অফ দ্য আনসিন অর ফিউচার ইভেন্টস। মানুষ সেটা ক্লেম করতে পারে না যে সে গায়েব জানে এবং সে
ফিউচার ইভেন্ট গুলো জানে, এটা ক্লেম করতে পারে না। আচ্ছা, গায়েব জানা বলতে আমরা অনেক সময় শুধু আনসিন বলতে আমরা কি বুঝি? ধরেন আপনি আপনি একটা রাস্তার উপরে আছেন, 10 কিলোমিটার সামনে গিয়ে একটা বিশাল লম্বা জ্যাম আছে, আপনি জানেন না, কিন্তু আমি হেলিকপ্টার থেকে দেখতেছি, আমি জানি। এই জিনিসটা অ্যাবসলিউট সেন্সে গায়েব না, এটা হলো রিলেটিভ ব্যাপার। একজন দেখে নাই, আরেকজন দেখছে, এটা আমাদের অহরহ হয়। এই 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 ইসের বাইরে কি আছে আমি জানি না, বাট দ্যাট ইজ নট গায়েব। গায়েব হচ্ছে যেটার খবর, যার ব্যাপারে কেউ কিছু জানে না আনটিল আনলেস আল্লাহ বলছেন। এমনকি ফেরেশতারাও জানেন না। ফেরেশতাদেরও অনেক ব্যাপার আছে যেটা যে আল্লাহ যখন বলেন তখন তারা জানেন যে এই এখন জানলাম, এবং তখন তারা পাস করেন কথাটা। যখন আল্লাহ বলেন যে এটা জানাই দাও সবাইকে, তখন পাস করেন আসমান গুলোর মাধ্যমে, বা একজন ফেরেশতা থেকে আরেকজন ফেরেশতা এইভাবে নেমে আসে। আচ্ছা, এরপরে বলতেছেন এমন আনসিন এবং ফিউচার ইভেন্ট এর নলেজ মানুষের থাকতেই পারে না যেটা দিয়ে তারা আপনাকে সাবধান করবে যে আপনার কোনো ক্ষতি হচ্ছে বা আপনার কোনো লাভ হবে। এটার একটা খুব কমন প্রচলিত গল্প আছে, এটা এটা নানা ফর্মে আছে। সিলেটের নিয়ে আছে যে সিলেটে কোনো চা বাগানের ম্যানেজারের কাছে এরকম ফরচুন টেলার গেছে, গিয়া বলছে যে আপনার আমি বলে দিব আর কি, ভবিষ্যতে কি আছে আপনার জীবনেরই। তাই দায়িত্ব বসো বলে ভিতরে গিয়া সে ওই হান্টার বলে আর কি, ডান্ডা মার্কা একটা জিনিস নিয়ে এসে খুব সে পিটাইছে ওই লোকে। তুমি বুঝো নাই যে আজকে তোমার জন্য এটা ওয়েট করতেছে? এটা হচ্ছে মোদ্দা কথা আর কি। মানুষের ব্যাপারগুলো এরকমই, আমাদেরও মাথায় এটা রাখা উচিত। অনলি আল্লাহ দা অল নোয়িং ক্যান বেনিফিট আস ওয়েন উই প্রে। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে লাভ বা ক্ষতি বা ক্ষতির থেকে বাঁচাইতে পারেন যখন আমরা তার কাছে প্রার্থনা করি। বলে এখানে ইস্তেখারার কথাটা বলছেন, উইচ ইজ এই প্রার্থনা, কিন্তু এটাই, এই প্রার্থনাতে বলা হয় যে আপনি জানেন আমরা জানি না, আপনি পাস্ট প্রেজেন্ট ফিউচার জানেন, সেই জন্য আপনি জানেন কি হতে যাচ্ছে আমার, আপনি জানেন এবং আমরা জানি না, এই কথাটা আসবে। ইস্তেখার দোয়াটা আমরা একটু করে পড়বো। তো ইস্তেখার দোয়াটা আমি অনেক বড় করে দেওয়া, আমি শুধু ইংলিশটুকু পড়বো, আরবিটা মানে ট্রান্সলিটারেশন করে দেওয়া, আরবি টেক্সট নাই এখানে, সেটা শুধু শুধু পড়ার দরকার নেই, পরে পড়বো আমরা ইনশাল্লাহ। তো এখানে সূরা আল আনাম এর 17 নম্বর আয়াত কোট করতেছেন, ইফ আল্লাহ টাচেস ইউ উইথ অ্যাফ্লিকশন। আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দ্বারা কষ্ট দেন, বা অ্যাফ্লিকশন মানে ফিতনা, বা কোনো একটা সাফারিং দেন, বা কোনো একটা ফিতনার একটা মিনিং কিন্তু ট্রায়াল, ট্রিবিউলেশন, কষ্ট সবকিছুই। কবরের আযাব বা কবরের কোশ্চেন আনসারকে ফিতনা বলা হয়েছে, এইরকম ব্যাপারগুলো। নান ক্যান রিমুভ ইট বাট হি, এটা কেউ সরাইতে পারবেন না। আল্লাহ যদি আপনার জন্য কোনো একটা সাফারিং লিখে থাকেন, কেউ সরাইতে পারবে না। অ্যান্ড ইফ ইট টাচেস ইউ উইথ হ্যাপিনেস, আপনাকে যদি মানে কোনো একটা সুখ বা কোনো একটা ভালো দিয়ে আল্লাহ, বা কোনো একটা মানে ভালো জিনিস দিয়ে আল্লাহ যদি দেন আপনাকে, হি হ্যাজ পাওয়ার ওভার। অ্যান্ড ইফ ইট টাচেস মি ইউ হ্যাপিনেস, হি হ্যাজ পাওয়ার ওভার অল থিংস, সেটাও কেউ সরাইতে পারবে না। এটার বাকি সেন্টেন্সটা কমপ্লিট করেন নাই, এখানেই বলছেন তার সবকিছুর উপরে, যেটা আমরা বলি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এন্ড হি হ্যাজ পাওয়ার ওভার অল থিংস, অল অ্যাফেয়ার্স। সেই কথাটা বললেন, এটা সূরা আল আনামের 17 নম্বর আয়াত। এরপরে বলতেছেন যে এই কনসেপ্ট যে মানুষ এগুলো জানতে পারে, এইটা খুব সিরিয়াস একটা ব্যাপার। এইটা খুব সিরিয়াস একটা ব্যাপার। কেউ এতই সিরিয়াস যে আপনি বিশ্বাস করলেন বা করলেন না, সেটা ইম্মেটেরিয়াল। শুধু গেছেন মানে জানতে, হয়তো বিশ্বাস করেন নাই। যে এই যে বললাম যে পেপারে যেগুলো লেখা আছে সেটা কিন্তু সবাই বিশ্বাস করে না, জাস্ট একটু দেখে যে আচ্ছা দেখি কি আছে। আমরা যখন বড় হচ্ছি তখন একটা ট্রেন্ডই ছিল এটা, পেপার গুলাতে সব উঠতো। এমনকি বিচিত্রা মার্কা যে ম্যাগাজিন গুলো ছিল, তাদের পুরো সংখ্যা বাইর হইতো এই যে হরস্কোপের উপরে। এই সংখ্যা মানে বছর শুরুতে আপনার সব এই চিহ্নগুলো দিত, জোডিয়াক সাইন গুলো দিত, দিয়া মানে ওটা একটা স্পেশাল সংখ্যা যে আপনার সবাই কি হবে এই বছরে, কি হবে এই তুলা রাশির কি হবে, ধনু রাশির কি হবে, এগুলা এগুলা এই করতো। এবং এগুলা নিয়ে বই বাইর হতো, নানা রকমের বই, এক একটা রাশির জন্য এক একটা বুকলেট সেরকমও ছিল। এখনো হয়তো আছে, আমি জানি না, কারণ এগুলা দিন দিন বাড়ার কথা, এগুলো কমার কথা না। মানে যত দিন যায় মানুষ আরো কুসংস্কারে জড়ায়। আপনার এখন বাংলাদেশের মুসলমানরা, রবিশঙ্কর বলে এক লোক আছে, আসতো বাংলাদেশে আগে, প্রাণায়াম মানে ওই শ্বাস গ্রহণ করার এই শিখায়, ধ্যান করা শিখায়, পিওরলি হিন্দু হিন্দু রিচুয়ালিস্টিক জিনিসপত্র। বাংলাদেশে তার অনেক ভক্ত আছে, এবং সে এসে এখানে বিশাল ইটি করে যায় আর কি, আপনার হালাকা করে যায় বা বিশাল গ্যাদারিং করে যায়। মুসলমানরা যাচ্ছে, মুসলমানরা কালী পূজা করে, এরকম মুসলমানের কথা আমরা শুনছি, কালী পূজা করলে নাকি বিজনেসের তরক্কি হয়, কালী পূজা করে মুসলমান। আচ্ছা, তো বলতেন খুব সিরিয়াস যে বিশ্বাস করেন আর না করেন 40 দিনের ইবাদত গেল আপনার।
এরপরে বলতেছেন এর চেয়েও খারাপ হচ্ছে যে যখন যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ওই যে সেকেন্ড হাদিসটা পড়ছি, কোরআন এবং সুন্নাহ সে ডিসবিলিভ, যখন সে এটা বিশ্বাস করবে, যদি বিশ্বাস করে সে, তাহলে সে কোরআন এবং সুন্নাহ অবিশ্বাস করছে, অর্থাৎ কাফের হয়ে গেছে। সে কোরআন এবং সুন্নাহ সে বিশ্বাস করে না। আচ্ছা, এখন ওই যে ইফ ওয়ান ট্রুলি বিলিভস দ্যাট আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, একজন যদি আসলেই সত্যিই বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, এই বিশ্বাসটা যদি আসলে ভিতরে থাকে, দেখেন এটা কিন্তু আমরা প্রতিদিন বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রত্যেকদিন বলতেছে শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে চাই। এই কথাটার মিনিং কিন্তু এই জায়গাটায় আসতেছে স্পষ্টত, যে তাইলে আমরা আল্লাহর কাছেই চাইতাম যে আমার ভবিষ্যতে যে অমঙ্গল যদি থেকে থাকে এটা যেন দূর করে দেন, আর আমাকে যেন মঙ্গলের পথে পরিচালিত করেন, বা আমার মঙ্গল যেন দান করেন। এটাই বলতেছেন এখানে, যে যদি সত্যি সত্যি আমরা বিশ্বাস করতাম, তাহলে ওয়ান উইল নট কনসাল্ট এনিওয়ান এক্সেপ্ট হিম অ্যাবাউট ওয়ান্স নিড। আপনার যে জরুরত আছে, আপনার যে হাজত আছে, যা আপনি চান, সেজন্য আপনি আল্লাহ ছাড়া আর কারোর সাথে পরামর্শ করার দরকার ছিল না আপনার, বা বলতেনই না, গিয়ে তার কাছে এটা প্রবলেম হিসেবে উপস্থাপন করতেনই না, যে আমি এই ব্যবসাটা করতে চাই, দেখেন তো আমি করতে পারবো কিনা, করা উচিত কিনা। বলে না না, 3 মাস আপনি এটা করবেন না, 3 মাস পরে আপনার কি রাহুর গ্রাস আছে আপনার উপর, ইত্যাদি ইত্যাদি। তা আপনি একখান পাথর লয়ে যান, এই পাথরটা পড়বেন, নীলা রক্ত আছে না কত রকমের, তো এইটা পড়বেন, তাহলে আপনার বিপদ আপদ থেকে করে থাকবেন। আমি ব্যবসায়ী চিনি হলো আংটি দিয়া, মানে একাধিক আংটি আংটি দেখলে আমার মাথায় প্রথমে আসে যে আমাদের এখানে দেখেন, আমাদের এই যত ভাই আছে, আমি একজনের হাতে এখন পর্যন্ত দেখতেছি না কোনো আংটি আছে, এখন পর্যন্ত দেখি নাই কারো আছে। কিন্তু ওই ব্যবসায়ী চিনবেনই, আপনি দেখবেন পারলে পঞ্চম আঙ্গুলেও আছে। এই আঙ্গুলে আমি পড়তে দেখছি, আপনারা দেখছেন কিনা জানেন না, আমি দেখছি। দেখছেন না? হ্যাঁ, আমি এই দেখছি এই আঙ্গুলে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এই আঙ্গুলে পড়তে দেখছি, বুড়ো আঙ্গুলে আমি এই ব্যবসায়ীদের পড়তে দেখছি। আর পলিটিশিয়ানদের দেখছি, নাম বললাম না, আমি নাম বললে এক নামে চিনবেন, পলিটিশিয়ানকে দেখছি আমি 4টা 5টা আংটি পড়তে। সে খুব কপাল পোড়া পলিটিশিয়ান, কপাল পোড়া বলতে না, কপাল পোড়া না, সে মানে পলিটিশিয়ান হিসেবে ভালোই অনেক কামাইছে, কিন্তু সে জীবনে 1 পয়সা রেজিস্টার্ড কোনো ইনকাম নাই তার। এই এখন ভাগছে তার বাসা থেকে কত কোটি টাকা বাইর হইছে। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা আহ 40 নম্বর সূরা, সূরা গাফির। আমাদের দেশে এটা আহ মুমিন না, এটা মোমিন, মুমিনুন বলে বোধহয়। আমাদের দেশে কি বলে, আল মোমিন, আল মোমিন বোধহয় বলে, বা এরকম কিছু। গাফিরকে কি বলে, 40 নম্বর সূরাকে আমাদের দেশে অন্য একটা নাম বলে, আল মোমিন বা এরকম কিছু। মুমিনুন বলে হইলো ওটা 23 নম্বর সূরা, আর 40 নম্বর সূরাকে আল মোমিন বা এরকম কিছু, সূরাতুল মোমিন বা এরকম কিছু বলে আর কি। কিন্তু এটার আরবি, মানে আরবি লিটারেচার বা ওই বাইরে বিদেশে গাফির বলে, এরকম কিছু তফাৎ আছে। একটা সূরার অনেক নাম হইতে পারে। তো আপনার ইসের ওই যে, যেমন ধরেন সূরা ইসরা, আমাদের দেশে বলে বনি ইসরাইল, তাই না? বাইরে ইসরা বলে, এই ধরনের একাধিক নাম আছে, নাম হইতে পারে। এটা এটা এই না। তা এই গাফির যেটা 40 নম্বর সূরা, সেটার 60 নম্বর আয়াত, হামিম সিরিজের প্রথম সূরা আর কি এটা। এটার 60 নম্বর আয়াত বলতেছেন, এন্ড ইয়োর লর্ড সেজ কল অন মি, আপনার রব বলেন আমাকে ডাকো, আই উইল আনসার ইয়োর প্রেয়ার, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মানে প্রেয়ার মানে ডাক বলতে প্রার্থনা, প্রেয়ার যখন বলতেছেন প্রার্থনা, আমি সেটা সাড়া দিব, মানে আমার কাছে চাও, আমি তোমাকে এসে সাড়া দিব। তো বলতেছেন, বাট দোজ হু আর টু অ্যারোগ্যান্ট টু সার্ভ মি উইল শিওরলি ফাইন্ড দেমসেলভস ইন হেল। কিন্তু আল্লাহর কাছে যারা অ্যারোগ্যান্ট, এত অ্যারোগ্যান্ট যে তারা আল্লাহর কাছে চায় না, মানে আল্লাহর কাছে চাইতে তাদের সংকোচ হয়, অথবা তারা কেয়ার করে না, যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারটাই কেয়ার করে না, তারা কি করবে? তারা জাহান্নামে তাদের বাসস্থান আবিষ্কার করবে, বা তারা পাবে, শিওরলি ফাইন্ড দেমসেলভস ইন হেল, তারা জাহান্নামে নিজেদেরকে আবিষ্কার করবে বা পাবে, ইন হিউমিলিয়েশন। এই কথা বলে তারপরে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এই ইস্তেকার হাদিসটা বলছেন। আমি আরবি টেক্সটটা, যেহেতু আরবিতে না ইংলিশে ট্রান্সলিটারেশন, আমরা ওটা পড়বো না, আমরা শুধু ইংলিশটা পড়বো। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, এটা দেখি কোথাকার, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজড টু টিচ আস ইস্তেখারা, আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন, ফর ইচ অ্যান্ড এভরি ম্যাটার, প্রত্যেকটা বিষয়ে, মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আমরা হয়তো সবকটাতে করি না, কিন্তু তারপরে আমরা যেটাকে ইম্পর্টেন্ট মনে করব, যেমন বললাম বিয়ে, চাকরি, ব্যবসা, এগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাড়ি, যে সমস্ত জিনিসগুলোতে ওমেন আছে, মানে
সৌভাগ্য দুর্ভাগ্যের কথা আসছে ইসলামে এক ধরনের করে আসছে ওইভাবে, মানে টিপিক্যাল সৌভাগ্য দুর্ভাগ্য না আসলেও ওমেন বলা হয় যেটাকে, মানে কোন একটা জিনিস আপনাকে বারাকা দিতে পারে নাও দিতে পারে। এই কথাগুলো দুই তিনটা জিনিসের বেলায় আসছে, ওয়াইফের বেলায় আসছে, তার মানে বিয়ের বেলায়, তারপরে বাড়ির বেলায় আসছে, তারপরে বাহনের বেলায় আসছে, যেমন গাড়ির বেলায় আজকের দিনে গাড়ি সেই দিনে ঘোড়া বা কিছু। তো সেই সমস্ত ব্যাপারগুলো সহ যা কিছুকে আমি মনে করি যে আমার একটু সংশয় আছে বা আমার একটু চিন্তার ব্যাপার আছে বা আমি আহ পারলে সবকিছুতেই করব, যে কোনো ডিসিশন মেকিং করব, শুধুমাত্র ফরজ ওয়াজিব জিনিসগুলোর ব্যাপারে না। আমি নামাজ পড়বো কি পড়বো না এটার ব্যাপারে ইস্তেখারা নাই, আমি দাওয়াতি কাজ করব কি করব না এটার ব্যাপারে ইস্তেখারা নাই, আমি একটা মসজিদ বানাবো কি বানাবো না এটার ব্যাপারে ইস্তেখারা নাই। কারণ এইগুলো এমন কিছু জিনিস যেগুলা অলওয়েজই ভালো, এগুলো কখনোই খারাপের কিছু হইতে পারে না, এরকম জিনিস। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইউজ টু টিচার্স, একটা সূরা নাজিল হলে যেভাবে আল্লাহ রসুল শিক্ষা দিতেন সেইভাবে ইস্তেখারা শিক্ষা দিতেন আমাদেরকে। তারপরে বলতেন, ইফ এনি অফ ইউ ইন্টেন্স টু ডু সামথিং হি শুড অফার এ ট্রু ইউনিট প্রেয়ার। কেউ যদি কিছু একটা কোনো একটা ইন্টেনশন হয় কিছু করার, তার মানে সবকিছু ইনক্লুড করতেছেন উনি, যদিও আমি কতগুলো বললাম যে ওগুলা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইগুলাতে বারাকা এবং বারাকা না থাকা এই সব ব্যাপারগুলো আসছে নানাভাবে। তো হি শুড অফার এ 2 ইউনিট প্রেয়ার আদার দেন দ্য অব্লিগেটরি প্রেয়ার, দুই রাকাত নফল নামাজ পড়বে ই ছাড়া, মানে ফরজ নামাজের বাইরে, অব্লিগেটরি প্রেয়ার ফরজ ওয়াজিবের বাইরে পড়বে। এবং তারপরে বলবে, এখন কি বলবে আমরা এটা দেখি, জানি আমরা সবাই, এখানে অনেকবার আলোচনা হয়েছে, বাট জেনেরিক কথা হয়েছে। এখন আল্লাহ রসুলের এক্সাক্ট ওয়ার্ডিং এ দেখি আমরা কি বলেন আল্লাহ রসুল। ও আল্লাহ, আই সিক দ্য কাউন্সিল অফ ইয়োর নলেজ। আল্লাহ, আমি তোমার জ্ঞান, মানে এই যে মানে সব সর্বজ্ঞানী না আল্লাহ, আল্লাহর জ্ঞান আকাশসমূহ এবং পৃথিবী সবকিছুকে পরিবেষ্টন করে আছে। এই যে সর্বজ্ঞানী আল্লাহ, মানে একটা অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়ার বিচরণও আল্লাহর নলেজ থেকে বাদ যায় না, একটা গাছের পাতা পড়াও বাদ যায় না, সেই সর্বজ্ঞানী আল্লাহর কাছে আপনি চাচ্ছেন। আই ও আল্লাহ, আই সিক কাউন্সিল অফ ইয়ার নলেজ, আমি আপনার জ্ঞানের থেকে পরামর্শ চাচ্ছি। অ্যান্ড আই সিক দ্য হেল্প অফ ইয়ার অমনিপটেন্স, এবং আপনি যে সর্বশক্তিমান, সেই সর্বশক্তিমান, এই যে আপনার যে সর্বশক্তি, সেটার কাছে আমি হেল্প চাচ্ছি, সাহায্য চাচ্ছি। আই বিসিচ ইউ ফর ইউর ম্যাগনিফিসিয়েন্ট গ্রেস, আমি আপনার কাছে, যে আপনি অসীম দয়ালু, সেইখান থেকে আমি আপনার দয়া চাচ্ছি, সেই নামের দয়া চাচ্ছি আমি। শিওরলি ইউ আর ক্যাপেবল অ্যান্ড আই এম নট, আপনি সামর্থ্য আমি অক্ষম, আপনি পারেন আমি পারি না, মানে নিজের অক্ষমতাটা প্রকাশ করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করাতে অলওয়েজ লাভ, লোকসান নাই কিছু। মানুষের কাছে আমরা অনেক সময় সংকোচ করি যে আমি দেখে ফেললো, এই জানলো আমি এটা পারি না, বা আমি এই বানানটা ভুল করছি জানলো, আমাদের লজ্জা লাগে। আল্লাহর কাছে এটা হলো সবচেয়ে অনেস্ট ব্যাপার, হচ্ছে একদম সরাসরি বলা যায় আমি কিছুই না, আপনি সবকিছু, মানে নিজেকে যত ছোট থেকে ছোট করা যায়। এই জন্য ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসছে না একটা কথা, মানে এটা কিন্তু একটা বড় স্কলাররা দেখবেন প্রায়ই বলবেন, মানে সামান্য থেকে সামান্য কোনো কিছু আমি পারি না যদি আল্লাহ সেটা ই না করেন, আমার কোনো তৌফিক নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো নিজস্ব ক্ষমতা নাই। আচ্ছা, এরপরে কথাটা বলতেছেন, ইউ নো অ্যান্ড আই নো নট, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথাটা, মানে ভবিষ্যতে কি আছে আপনি জানেন আমি জানি না, অথবা ইন জেনারেল আপনি জানেন আমি জানি না, আপনার জ্ঞানের সাথে আমার জ্ঞানের কোনো তুলনা নাই। এন্ড ইউ আর দ্য নোয়ার অফ দ্য আনসিন, এবং আপনি গায়েবের অধিকারী, মানে গায়েব জানেন আপনি, আপনি জানেন গায়েবে কি আছে। ও আল্লাহ, ইফ ইউ নো দ্যাট দিস ম্যাটার, আপনি যদি জানেন যে এই ব্যাপারটা, এইখানে এসে আপনি ব্যাপারটা উল্লেখ করবেন, আমার বিয়ে, আমার ব্যবসা, আমার গাড়ি, আমার বাড়ি, যাই হোক আপনার সেটা, সেটা উল্লেখ করবেন। বাংলায় করতে পারেন, এটা যে এই ধরনের দোয়া আপনি বাংলায় করতে পারেন, আপনি যে আরবি প্রনাউন্সিয়েশনে করতে হবে আমার কথা না, ওটা সুন্নাহ করাটা ভালো, কিন্তু আপনি বাংলায় করতে পারেন because আপনি কিছু একটা চাচ্ছেন এখানে, তাই না? আপনি পার্সোনাল কিছু একটা চাচ্ছেন, আজকার না কিন্তু এটা, জিকির এবং আজকার, সুবহান রাব্বিয়াল আলা না এটা, এটা তো আপনি আপনি কিছু একটা চাচ্ছেন, সাপ্লিকেশন। সুতরাং আপনি যদি মনে করেন যে আরবি আপনার হচ্ছে না বা আপনি পারতেছেন না গুছায়, আপনি বাংলায় করতে পারেন। আপনি বলতেছেন যে ইজ গুড ফর মি ইন মাই রিলিজিয়ান, এই ব্যাপারটা আমি যা করতে যাচ্ছি এটা উল্লেখ করলেন, এটা যদি আমার দিনের জন্য এবং আমার জীবনের জন্য, এখানের এই জীবনের জন্য, এন্ড মাই ওয়েলফেয়ার ইন দ্য লাইফ টু কাম, এবং আমার আখিরাতের জন্য, মানে দুনিয়া এবং আখিরাতের জন্য, আমার দিনের জন্য যদি মঙ্গলময় হয়, ভালো হয়, দেন অর্ডিন ইট ফর মি অ্যান্ড মেক ইট ইজি ফর মি, এটা আমার জন্য নির্ধারণ করে দেন তাহলে, এবং আমার জন্য সহজ করে দেন। যদি এটা আমার দুনিয়া আখেরাতের দুইটা জিনিস বললাম, এটা আমার দিনের জন্য যদি ভালো হয়,
আমার দুনিয়ার জন্য এবং আমার আখিরাতের জন্য, দুনিয়ার লাইফের জন্য আখিরাতের জন্য ভালো হয়, তাহলে আমার জন্য এটা নির্ধারণ করে দেন। আচ্ছা, দেন ব্লেস মি ইন ইট, এবং আমাকে আমাকে আশীর্বাদ করেন এটাতে, এটাতে আমাকে মানে আশীর্বাদ করেন, এই সেন্সটা আসে আর কি। এন্ড ইফ ইউ নো দ্যাট দিস ম্যাটার ইজ ব্যাড ফর মি ইন মাই রিলিজিয়ান, এবং আপনি যদি জানেন যে এটা আমার দিনের জন্য ক্ষতিকর হইতে পারে না, একটা বিয়ে ক্ষতিকর হইতে পারে, একটা ব্যবসা ক্ষতিকর হইতে পারে, একটা বাহন ক্ষতিকর হইতে পারে, আপনারা মানুষ মেরে ফেলেন পরদিন থেকে আপনি খুলিয়ে আপনার নামে, তাই না? হইতে পারে, ব্রেক ফেল করলো এই বাহনটার, এটা আল্লাহ জানেন। একটা ওয়াইফকে যেভাবে বলছেন যে একটা রাইটিয়াস ওয়াইফ হচ্ছে শ্রেষ্ঠ ব্লেসিং, উল্টাটা যদি হয় তাহলে আপনার জীবনটাই একদম কয়লা হয়ে গেল আর কি। তো সেটা আল্লাহ জানেন, সেটা বলতেছেন আপনি যে যদি তা না হয়, যদি এটা আমার জন্য খারাপ হয়, আমার দিনের জন্য, ইন মাই লাইফ অ্যান্ড ফর ইন ইন মাই লাইফ, এই জীবন, অ্যান্ড ফর মাই ওয়েলফেয়ার ইন দ্য লাইফ টু কাম, এবং আখেরাতের জন্য যদি ক্ষতিকর হয়। আচ্ছা, তারপরে বলতেছেন যে দেন ডিস্টেন্স ইট ফ্রম মি, তাহলে আমার থেকে এটাকে দূরে সরায় নেন, অর্থাৎ আমি যেন এটা করতে না পারি। আমি মনে মনে চিন্তা করছি এই বাড়িটা কিনবো, কিন্তু একটা পাগড়া লাগা যায় না, লাগা যায় না, একদম 100% শিওর যে কিনবেন, তারপরে দেখেন একটা ক্লজ বাইরে হয়ে গেছেন, না আমি আর এটা করবো না। হয় না জীবনে, ব্যক্তিগত জীবনে হয়তো গাড়ি টাড়ির ব্যাপারে খুব হয়, রাত্রে দেখে আসছে মোটামুটি ভাবে ফিক্স যে কিনবে, আইসা বাসায় আলোচনা করছে, বাসায় দুই চারজনের সাথে একটু কনসাল্ট করছে, তারপরে দেখলো যে না, সবার মত তো এদিকে যাচ্ছে না, মত চেঞ্জ করে ফেললো। আমি বলতেছিলাম না যে একটা নোয়া গাড়ি আমি এই গাড়িটা কেনার আগে প্রায় কিনেই ফেলি আর কি। ইয়াহিয়া তো আমার কিনেই ফেলে পারলে, কিন্তু তারপরে বাসায় গিয়ে যখন আলোচনা হলো যে 2000 সিসির গাড়ি দিয়ে আমি কি করবো, আমি তো আমার মেন কাজ হলো স্কুলে আসার যাওয়া, 2 দিন এখানে 1 দিন শান্তিনগর, এটা হলো আমার সপ্তাহের মেন কাজ। আর যদি হালকা হালকা থাকে এইগুলো, তো এই গাড়ি 2000 সিসির গাড়ি দিয়ে আমি কি করবো এটা? এই নোয়া গাড়ি, বিশাল গাড়ি, একজন মানুষ দুজন মানুষ যাবো এটাতে, ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের ডিসিশন চেঞ্জ হয় না, এরকম হয়। তো এরপরে বলতেছেন যে ডিস্টেন্স ইট ফ্রম মি, আমার থেকে দূরে সরায় নেন, ডিস্টেন্স মি ফ্রম ইট, এবং আমার থেকে ওইটাকে দূরে সরায় নেন, আমাকে ওইটার থেকে দূরে সরায় নেন। বাইদ বাইনা একটা কথা আছে না, ওই যে আমরা এসে পড়ি, ওই কি বলে, হ্যাঁ নামাজের শুরুতে পড়ি, 3টে 4টা আছে, তার ভিতরে একটা আর কি, ডিস্টেন্স করায় দেওয়া, ডিস্টেন্সে নিয়ে যাওয়া, দূরে সরায় নিয়ে যাওয়া। অ্যান্ড অর্ডেন ফর মি হোয়াট ইজ গুড ওয়ের এভার ইট মে বি, এবং আমার জন্য সেটা নির্ধারণ করে দিন যেটা আমার জন্য ভালো, যেখানেই থাকুক সেটা। অর্থাৎ এই গাড়িটা কিনতে চাইছি, তাহলে হইলো না, আপনি আরেকটা ব্যবস্থা করে দেন, এই সেন্সটাও আসে এখানে। বা এই বিয়েটা করতে চাইছি, হইলো না, আমরা আরেকটা ব্যবস্থা করে দেন, যেখানেই থাকুক সেটা। অ্যান্ড হেল্প মি টু বি কন্টেন্ট উইথ ইট, এবং সেটাতে আমাকে সন্তুষ্ট থাকার ব্যাপারে সাহায্য করেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা জিনিস দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস, কিন্তু আপনি এটা নিয়ে সন্তুষ্ট না, তাহলে কিন্তু আপনার এটা থাকলো না। আমি উদাহরণ দিই বিয়ে শাদীর ব্যাপারে, যে প্রিন্সেস ডায়নার পিছনে বলতে গেলে সারা দুনিয়া ঘুরতো, কিন্তু তার হাজবেন্ড তারে পছন্দ করতো না, তার হাজবেন্ডের জন্য প্রিন্সেস ডায়নার কিছু ছিল না। তাই সন্তুষ্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই না? কি হবে, প্রিন্সেস ডায়না সারা দুনিয়ার মেয়েদের রোল মডেল ছিল, মেয়েরা তার মতো করে চুল কাটতো, তার মতো করে জামা বানাইতো, কিন্তু তার হাজবেন্ডে তারা পছন্দ করে না, হাজবেন্ড পছন্দ করে একটা বুড়ে বেটিরে। তো এইটা এখন আপনি কি বলবেন বলেন? এই কথাটা এখানে আসতেছে যে আমাকে কন্টেন্ট হইতে দিয়ে, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন এটা কন্টেন্ট হওয়া মানে কিন্তু আপনি হ্যাপিনেস, মানে এটা সত্যিকারই। আমি সিস্টার্স গ্রুপে দিছি, ছেলেদের জন্য দেই নাই, একজন মহিলার একটা ভিডিও দিয়েছি, যাদের ওয়াইফরা আছেন আমাদের গ্রুপে, তারা দেখাবেন আপনাদেরকে। যেহেতু নিকাব পরাই, কিন্তু একজন মহিলা বলতেছেন দেখে আমি ওটা ছেলেদের গ্রুপে দেই নাই। তো উনি বলতেছেন যে উনি জীবনের সবকিছুকে একসেপ্ট করছেন, ওনার হাজবেন্ড একদিন বিছনা থেকে উঠতেছে না, কথা বলতে পারতেছে না, তার হয়েছে, স্ট্রোক হয়েছে, সবকিছু তিনি আলহামদুলিল্লাহ বলছেন, সবকিছুতে একসেপ্ট করে নিছেন। এইটা যে কত বড় নিয়ামত, এটা যারা করতে পারে, যারা সারেন্ডার করতে পারে আল্লাহর কাছে, তারা বুঝবে, তাছাড়া বোঝা মুশকিল। আর যদি ডিসকন্টেন্ট থাকে আপনার কাছে, ওই যে বললাম প্রিন্সেস ডায়ানা আপনার ওয়াইফ হলো, আপনার তারে পোষাবে না, অথবা এই ধরনের বাকি যা আছে, এটা মানে একটা আমাদের তো আর প্রিন্সেস ডায়ানার ডিজায়ার্ড না, আমি কথার কথা বলতেছি যে ওই যুগে তার যে বাজারে মার্কেট ভ্যালু যেটা ছিল সেটা বলতেছি বোঝানোর জন্য। সে তো আর আমাদের ডিজায়ার্ড কেউ হইতে পারে না, আমি জেনারেল কথা বলতেছি। আচ্ছা, এরপরে গেল, এরপরে বলতেছেন, আবার স্ট্রেস করতেছেন যে আপনি যে গণকের কাছে গেলেন, তার মানে কিন্তু আপনি আল্লাহতে সত্যিকার বিশ্বাস করেন না। আপনি যে গেলেন এটার মানে হলো আপনি আল্লাহতে সত্যিকার বিশ্বাস করেন না। ল্যাক অফ ট্রু বিলিফ এন্ড ট্রাস্ট ইন আল্লাহ, ভরসাও করেন না। আল্লাহকে তাওয়াক্কাল তু আল্লাহ বলি না আমরা, আল্লাহ তাওয়াক্কুল, কুল হুয়ার রহমানু তাওয়াক্কাল না আলাইহি, ওই সূরা মুলকে আছে। তাওয়াক্কুল কথাটা অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে তাওয়াক্কুল কথাটা, আল্লাহর উপর ভরসা করা। অফকোর্স আমাদের আমাদের এই বৈশা থেকে চোখ বোঝা আঙ্গুর চলে আসবে মুখে, সেটা করব না আমরা। টাই ইউর ক্যামেল দেন রিলাই অন গড, একটা কথা আছে, মানে
নিজের উটটা বাঁধেন, তারপরে আল্লাহর উপর ভরসা করেন। কিন্তু ব্যাক অফ মাইন্ড থাকতে হবে যে আলটিমেটলি আল্লাহ ডিসাইডস, দেওয়ার মালিক আল্লাহ। যেটা এখানে আসে না, এখানে হাদিসটা বলেন না, একটা হাদিস আমরা প্রায়ই বলি যে ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমাকে কিছু নসিহা করি, ইয়াং ম্যান। ওনার ঘরে থাকতেন, তো ওনার হাউস হোল্ড ছিলেন। তো বলতেছেন যে ইফ ইউ আস্ক, আস্ক অফ আল্লাহ, যদি কিছু চাইতেই হয় আল্লাহর কাছে চাও। তারপরে বলতেছেন যে সমগ্র জাতিসমূহ একত্র হয়ে তোমার যদি কোনো লাভ করতে চায় করতে পারবে না যদি আল্লাহ সেটা না চান, আর যদি কোনো ক্ষতি করতে চায় সেটাও করতে পারবে না যদি আল্লাহ সেটা না চান। এটাই হচ্ছে আলটিমেট শিক্ষাটা, আলটিমেট অফ তাওহীদ। তাওহীদ নিয়ে আমরা অনেক কথা বলি, অনেকে তাওহীদ নিয়ে বক্তৃতা দেই বা তাওহীদ নিয়ে পড়াশোনা করি। আলটিমেট অফ তাওহীদ হচ্ছে এইটা যে মানে অনেক কটাকে আমরা বলি আলটিমেট অফ তাওহীদ, মানে ওই পর্যায়ে পৌঁছালে আপনার আসবে। তবে তো একটা হচ্ছে এটা যে ইফ ইউ আস্ক, আস্ক অফ আল্লাহ, যেটাকে সাহাবীরা এমন ভাবে বুঝছিলেন যে তারা উটের উপর বসে থাকলে একটা ছড়ি পড়ে গেছে, পাশ দিয়ে কেউ যাচ্ছে তাকে ওইটা, যাদের যাদের ওইরকম তাওয়াক্কুল ছিল তারা তাকে এইটুক হেল্পও মানুষের কাছে চাইতেন না। উটটাকে উঠ থেকে নামা ওঠা তো একটু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওটা বসাইতেন, বসাই গিয়ে নিজে নামতেন, নামে ওই ছড়িটা উঠে আবার উটের উপর বসতেন। চাইলেই দিত, যে কেউ দিত। তারা একে একে অপরের খুব ভাই স্বরূপ ছিলেন, ভাইয়ের মতো ছিলেন একে অপরের। কিন্তু তারা এই হাদিসটা এমন ভাবে বুঝছিলেন যে তারা হেঁটে চাইতেন না, মানে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইতে চাইতেন না, তারা চাওয়াটা অ্যাভয়েড করতেন। তারা ইভেন দৈনন্দিন চাওয়া, এটা গুনার কাজ না। আমি আপনাকে কইলাম এগুলো পানি বাড়ায় দেন, তো আমার এটা গুনার কাজ না, কিন্তু তারপরে এই চাওয়াটাও তারা চাইতেন না, এমন ভাবে তারা এটাকে বুঝছিলেন আর বুঝতেন তারা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দ্য ওয়ান হু প্র্যাকটিসেস দিস পয়জনাস হ্যাবিটস, মানে যে ফরচুন টেলারের কাছে যায়, যে গণকের কাছে যায়, যে রাশিচক্রের বই পড়ে, যে আংটি পড়ে, যে অ্যাস্ট্রোলজার, হাত হস্তরেখা বিষয়দের, হস্তরেখা বিষয়দের কাছে যায়। নানা ফর্মে আছে। অ্যাস্ট্রোলজি হলো এই নিয়ে আপনার গ্রহ নক্ষত্র নিয়ে, তারপরে হাতের হইলো দাগ টাগ নিয়ে, আরো অনেক ধরনের ব্যাপার আছে এগুলাতে। সেসবের কাছে যায় যারা, কুষ্টি টুষ্টি হিন্দুদের আছে কি কি সব পঞ্জিকা আছে না, পঞ্জিকায় দেখবেন এইখানে আপনার আগের দিনের পঞ্জিকা, আমি জানি এখন পঞ্জিকার হয়তো ইসলামাইজেশন হয়েছে। তা আগের দিনের পঞ্জিকা যেগুলো ছিল ওইখানে এইটা বিধি বাম ওইটা ওইটা, মানে মানে প্রত্যেকটা দিনের হিসাব করতেছে আর কি, এটা কার জন্য লাকি কার জন্য লাকি না, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। তো যারা যায়, ডু নট রিয়েলি বিলিভ ইন দ্য ডিগ্রি অফ আল্লাহ ওভার অল থিং। কাদা ওয়াল কাদার, গতদিন বলছিলাম, আবার আসতেছে কথাটা, কাদা ওয়াল কাদার, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর নির্ধারণ। একটা হচ্ছে ফয়সালা, একটা হচ্ছে নির্ধারণ, যেটাকে আমরা কাদার বলি। সেটাতে বিশ্বাস বিশ্বাস করে না। এই যে ডিগ্রি অফ আল্লাহ সবকিছুর উপরে, সেটাই বিশ্বাস করে না তারা। নট ট্রু বিলিভার্স, তারা সত্যিকার বিশ্বাসী না। ইন দ্য সিক্স আর্টিকেল অফ ফেথ, 6 নম্বর আর্টিকেল অফ ফেথ। 6 নম্বর আর্টিকেল অফ ফেথ মানে ইমানের 6 নম্বর স্তম্ভ। কোনটা সেটা? কদরের ভালো মন্দে বিশ্বাস করা, ভালো মন্দের নির্ধারণে বিশ্বাস করা, তাই না? ভালো মন্দের নির্ধারণে বিশ্বাস করা। আপনাদের সাথে আগে আলোচনা হয়েছে, আমি জানি না বোরিং লাগবে কিনা, কে কে শুনছেন আগে। আহ, এই হাদিসটা, যেটা হাদিস জিব্রিল, সেখানে আল্লাহ রসুলকে যখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমাকে ইমান সম্বন্ধে বলেন, তখন উনি এক গোতে 5টা কি বললেন। তুমি বিশ্বাস করে যে বললাম 5টা, 1 2 3 4 5, মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, এই 5টা বললেন এক গোতে। যে তুমি আল্লাহ বিশ্বাস করো, তুমি ফেরেশতায় বিশ্বাস করো, তুমি কিতাবে বিশ্বাস করো, তুমি রসুলগণে বিশ্বাস করো, এবং তুমি আখিরাতে বিশ্বাস করো। তারপরে বললেন এবং তুমি বিশ্বাস করো বললেন ভাগ্যের ভালো মন্দ নির্ধারণে। এটার পিছনে স্কলারদের বড় কাজ আছে, তারা অনেক গবেষণা করছেন। তারা বলতে চাইছেন যে এইটাই হচ্ছে ইসলামের ইমানের 6টা স্তম্ভের ভিতরে সেই স্তম্ভটা যেটা মানুষ প্রথম অস্বীকার করতে শুরু করবে। এবং সাহাবীদের জীবদ্দশায় এই হাদিসটার বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, তার বাবার থেকে বর্ণনা করেন, তার বাবা বলছেন বলে বর্ণনা করেন এই হাদিসটা। এবং তাকে এসে এই বর্ণনার পটভূমি হচ্ছে, তাকে এসে দুইজন মানুষ বলছে যে অমুক জায়গায় মানুষরা কদরকে অস্বীকার করতে শুরু করছে, মানে আল্লাহ যে তাকদীর যেটা, সেটাকে অস্বীকার করতে শুরু করছে। এবং তখন আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসটা তাদেরকে শোনায় বলছেন যে ওদের বলে দিও আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে তাদের কোনো লেনদেন নাই। মিনিং তারা ইসলাম থেকে বাইর হয়ে গেছে। তকদিরকে অস্বীকার করছে মানে তারা ইসলাম থেকে বাইর হয়ে গেছে। তো এইটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ, সরি ইমানের, মাফ করবেন, ইমানের প্রথম স্তম্ভ বা প্রথম জিনিস যেটা মানুষ অস্বীকার করতে শুরু করে। পরবর্তীতে আর অন্য অন্য জিনিস অস্বীকার করছে, মানুষ করতে শুরু করছে বা করবে, বা আংশিক ভাবে করবে। যেমন যারা কবর আযাব অস্বীকার করে, তারা আখিরাতের একটা অংশ অস্বীকার করতেছে। আছে না এরকম নানা রকম জিনিস? যারা যারা অস্বীকার করে যে আমরা, যারা যাদের আল্লাহ মাফ করুন, যারা আমাদের ভিতর মুসলিম, যাদের ভিতর তৌহিদ আছে, কিন্তু তারা কোনো কবিরা গুনার জন্য যদি যে এই জাহান্নামে যায়ও, তারা আলটিমেটলি সেখান থেকে বের হয়ে আসবে, এটা অস্বীকার করে, এরকম মানুষ আছে।
এরকম আখিরাতের নানা দিক অনেকে অস্বীকার করে, এরকম মানুষ আছে। এগুলো পরবর্তীতে আসছে, কিন্তু প্রথম অস্বীকার করছে হলো এই তাকদীর। তো যাই হোক, এটা বলতেছেন। এরপরে আসতেছে সূরা কামার, কামারের একটা আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ভেরিলি অল থিংস উই হ্যাভ ক্রিয়েটেড ইন প্রপোর্শন অ্যান্ড মেজার। সবকিছুকে আমরা কদরের কথাটা বলতেছেন, যে প্রপোর্শন এবং মেজার মানে নির্ধারণ করে দিস, অর্থাৎ সবকিছুর ভালো মন্দ নির্ধারণ আছে। আপনি কার ঘরে জন্মাইছেন, আমাদের বেলায় খুব কমন, আমি বাংলাদেশে জন্মাইছি, আমার কিছু ভালো মন্দ নির্ধারণ হয়ে গেছে। আমি আমার বাবার ঘরে জন্মাইছি, কিছু ভালো মন্দ নির্ধারণ হয়েছে। আমি সিলেটে জন্মাইছি, আবার কিছু নির্ধারণ হয়েছে। এইভাবে যেগুলোর উপর আমার হাত নাই সেগুলাও আল্লাহ, যেগুলো আমি চেষ্টা করেও কিছু হবে না, চেষ্টা করে যেগুলো হবে সেগুলাও, এবং চেষ্টা করে যেগুলো হবে না সেগুলাও, মানে দুই ধরনের জিনিস, তারপরেও সবকিছু নির্ধারণই আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন এই ব্যাপারটা। তারপরে বলতেছেন, ট্রু বিলিভার্স ইন আল্লাহ কমপ্লিটলি ট্রাস্ট হিম। যারা সত্যিকার আল্লাহ বিশ্বাস করেন তারা পরিপূর্ণ আস্থা রাখেন আল্লাহর উপরে, এবং সেই জন্য তারা এইসব থেকে দূরে থাকেন। ফরচুন টেলার্স এবং সুটসেয়ার্স, যেটা বললাম, কাহিন, একটা হলো আররাফ এবং কাহিন, এদের কাছে যাওয়ার থেকে, যারা তাদেরকে মেজর শিরক করায়, মানে বড় শিরকে লিপ্ত করে, এদের কাছে যাওয়া মানে এরা আপনাকে বড় শিরকে লিপ্ত করে, ডিনাই দেয়ার এন্ট্রি ইনটু প্যারাডাইস, এবং তাদের তাদের জান্নাতে যাওয়াটা হারাম হয়ে যায়। বড় শিরকে যদি আপনি মারা যান, আপনি পড়ছেন না সূরা আহ সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াত, দুটার একসাথে যদি আমরা বলি, মিলিত মানে আহ, কথা সারমর্ম যদি বলি, তাহলে যারা শিরকের উপর মারা যাবে তওবা না করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এর চেয়ে ছোট যে কোনো গুনাহ যারকে খুশি তাকে মাফ করে দিবেন, অর্থাৎ কবিরা গুনাহগুলা, এবং তাদের জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যাবে। সেই কথাটাই কিন্তু আরেকভাবে এখানে বললেন। তারপরে বলতেছেন যে আবু মুসা আল আশারি, তার একটা হাদিস আসতেছে, থ্রি টাইপস অফ পিপল উইল নট, এটা হচ্ছে আহ, আহমদ এবং আসিউতি, এই দুইটা সূত্রের হাদিস, রিলায়েবল হাদিস। বলতেছেন তিন ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। দ্য ওয়ান হু ইজ অ্যাডিক্টেড টু খামার, যে মদে আসক্ত বা মাদক দ্রব্যে আসক্ত। মদ বলতে খামার বললে যদিও মদ বোঝানো হচ্ছে, কিন্তু সব স্কলাররা অ্যাগ্রিড যে যা কিছু নেশা তৈরি করে সেটাই, সেটা যদি ইয়াবা হয় সেটাও, সেটা অন্য কিছু হলে সেটাও। দ্য ওয়ান হু দ্য ওয়ান হু সিভিয়ার টাই অফ কিনশিপ, ব্লাড রিলেশনশিপ, রক্ত সম্পর্ক ছিন্ন করা। এটা দুই ভাবে ধরা হয়। একটা হচ্ছে যে আপনার ভাইয়ের সাথে আপনি কথাবার্তা বন্ধ করে দিলেন, হ্যাঁ, কোনো একটা জাগতিক কারণে বা ইসে রক্ত সম্পর্ক ছিন্ন করলেন, এটা একটা, ভাই, বাপ মা, হোয়াটএভার। আরেকটা হচ্ছে যে সমস্ত রিলেশনে বিয়ে করা নিষেধ, সেই সমস্ত রিলেশনের কাউকে যদি আপনি বিয়ে করেন, এটাও কিন্তু রক্ত সম্পর্ক ছিন্ন করা। এটা আমি বয়সকালে জানছি আর কি। রক্ত সম্পর্ক ছিন্ন করা বলে এইটাও বোঝানো হয়। ধরেন একটা আপনার ভাগ্নিকে আপনি বিয়ে করতে পারেন না, কিন্তু বাংলাদেশে আমি জানি নিজের ভাগ্নিকে বিয়ে করছে এরকম মানুষ চিনি। ইন্ডিয়াতে পার্সিরা তাদের ওই বংশ ই পলিউটেড হবে না দেখে আপন ভাই বোনকে বিয়ে করে। নাই বাজারে উপযুক্ত নাই, পাত্রপাত্রী নাই, এই ধরনের ব্যাপারগুলো রক্ত সম্পর্ক ছিন্নের ভিতরে আসবে। বা বিয়ে করলো না কিন্তু জিনার কাজ করলো, নিজের যে সমস্ত রিলেশন গুলা ব্লাড রিলেশন বলি, করা মানে কি রক্ত সম্পর্ক ছিন্ন করলো, এই কথাটা আসে আর কি। যাই হোক, দুইটা গেল। তিন নাম্বারটা হচ্ছে দ্য ওয়ান হু বিলিভস ইন সর্সারি, যে জাদু টোনায় বিশ্বাস করে। বিশ্বাস করা বলতে এখানে একটু এক্সপ্লেনেশন আছে। বিশ্বাস করা মানে জাদু টোনা যে আছে এইটা না, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, জাদু টোনা যে আছে, বা ব্ল্যাক ম্যাজিক আছে, বা তন্ত্রমন্ত্র আছে, বা ঝাড়ফুঁক আছে, এগুলো সবাই বিশ্বাস করি। বিশ্বাস করা বলতে বোঝাচ্ছেন যে এইসবের কাছে যায়, এইসবে এরা যা বলে সরসারি, এরা যা বলে সেই অনুযায়ী কাজ করে, সেই অনুযায়ী একটা মেজার নেয়, সেই কথাগুলো আসতেছে। আচ্ছা, এরপরে বলতেছেন, ওয়ান কমন প্র্যাকটিস বোথ অফ মুসলিম অ্যান্ড নন মুসলিমস who are unaware that this is considered to be akin to fortune telling is to read horoscope in newspaper, magazine and elsewhere. মুসলিম এবং অমুসলিমদের কথা এখন ওইটাতে আসছে, যে আমরাই যখন বড় হচ্ছে, আল্লাহ মাফ করুন, আমরা যখন বড় হচ্ছে আমাদের পেপারগুলোতে আজকের দিনটি কেমন যাবে থাকতো, বা বললাম যে এই যে বর্ষ শুরুর সংখ্যা যেটা হইতো, ইভেন ধরেন নিউজ পেপারে ওইটার একটা বড় পেজ থাকতো, আমরা তো এগুলো পড়ছি এবং নিজের জন্ম তারিখটা মিলেই পড়ছি। নজবিল্লা, তবা করব, আমরা যারা করছি এটা তবা করব।
আল্লাহর কাছে অজান্তে যেটা করছি বা এটা কত গর্হিত না জেনে করছি, আমরা সবাই তওবা করব, জীবদ্দশায় করব, নাম ধরে করব, ওই গুনাহটার নাম ধরে করব, যে আল্লাহ আমার অজ্ঞতাবশত আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। সেটার ক্ষমা আছে, সেটা আমরা জানি, আল্লাহ ক্ষমা করবেন সেটা। আচ্ছা, and elsewhere some people buy newspaper early in the morning and the first thing they look, এটা এটা পরে আমি একটা গল্প বলবো পরে, সেকুলার লাইফের গল্প। ফার্স্ট থিং দে লুক এট ইট ইজ দেয়ার হরোস্কোপ টু নো, নোটাকে ইনভার্টেড কমার ভিতরে পড়ছেন, হাউ দেয়ার ডে উইল ফেয়ার এন্ড হোয়াট গুড ফরচুন অর ক্যালামিটি উইল বিফল দেম অন দ্য ডে। আজকের দিনটি কেমন যাবে, সোজা কথা, ঘর থেকে বাইর হবে কিনা, অমুকের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এটা ভালো যাবে কিনা, নাকি এটা চেঞ্জ করে কালকে নিয়ে যাবে, বা ইত্যাদি ইত্যাদি। এখানে একটা সেকুলার গল্প বলি, রিডার্স ডাইজেস্টের আমেরিকানদের গল্প এটা। কেউ কেউ আমার মুখে হয়তো বা আগেও শুনছেন, যারা আমাদের পুরানো ভাই তারা হয়তো শুনছেন আমার মুখে আগেও। রিডার্স ডাইজেস্ট যারা পড়তেন আগে, মানে আগে তো ওই ভালো ম্যাগাজিন হিসাবে, অশ্লীলতা বিবর্জিত ম্যাগাজিন হিসাবে এটাকে ট্রিট করা হয়তো, সম্ভবত বন্ধ হয়ে গেল না রিসেন্টলি, রিডার ডাইজেস্টের পাবলিকেশন বোধহয় বন্ধ হয়ে গেল, খুব রিসেন্টলি মনে হয় বন্ধ হয়ে গেল। তো নন মানে প্রফিট করার মতো ম্যাগাজিন না, প্রফিট করতে হলে কি থাকে, চকমকা ছবি থাকতে হবে, এই ম্যাগাজিনটা সেরকম মানে একটা মান্থলি ডাইজেস্ট বলতো ওরা, যাই হোক। তো এর ভিতরে অনেক ধরনের আর্টিকেল থাকতো, এই বুক সেকশন বলে একটা থাকতো, যেটাকে একটা বইয়ের মতো বা বইয়ের একটা অংশ এরকম, বা প্রায় বই বা পুস্তিকা অনেক বড়, প্রত্যেকটা থাকতো। ওইগুলো আবার কম্পাইল করে আপনার বাইন্ডিং করা বুক সেকশন কম্পাইল করা বাইর হয়, পাওয়া অনেকের বাসায় আছে কালেকশন, যেগুলো অফিসিয়ালি আপনি কিনতে পারেন চাইলে বা কালেক্ট করতে পারেন। ওইগুলোর একটাতে পড়া যে একজন সিআইএ এর এজেন্ট, মানে সিআইএর অপারেটিভ, সে কিউবা, কিউবা তো প্রচন্ড অ্যান্টি আমেরিকান একটা জায়গা ছিল, কিউবাতে একটা মানুষকে রিক্রুট করতে চাইতেছে যে তাদের হয়ে কাজ করবে। এখন কিউবাতে এটা খুব ভয়ঙ্কর একটা বিপজ্জনক জিনিস, মানে যে রিক্রুট করবে তারও জান যাবে, যারে রিক্রুট করবে তারেও মেরে ফেলবে, এরকম একটা জিনিস। তো এখন একটা লোক এই পটেনশিয়াল মনে হয়েছে তাদের কাছে, একে একে তারা একটা পার্টিতে দাওয়াত দিচ্ছে, মানে এই সাংবাদিক টাংবাদিক মার্কা বা আছে না মানবতাবাদী পার্টি হয় না কতগুলা, এই যে এনজিও মার্কা জায়গা বা এইসবে দাওয়াত দিচ্ছে। এবং ওই দিন ও যে নিউজ পেপারটা পড়ে বাসায়, ওই নিউজ পেপারের এডিটরকে ঘুষ দিয়া ওর হরোস্কোপের ইসে লেখাইছে যে আজকে আপনার এমন কারোর সাথে দেখা হইতে পারে যে আপনার জীবন পরিবর্তন করে দিবে, আপনার জীবন ঐশ্বর্যে ভরে যাবে, মানে ফরচুনে ভরে যাবে আর কি। এটা ওই লোকরে প্রথমে ঘুষ দিচ্ছে, দিয়া বলছে এই যে জাস্ট এইটুকু কথা লিখবা, এটুকু কত চাও বলো। এটার ভিতর তার কোনো দোষের কিছু, ওই মনে করছে দোষের কিছু নেই, এটা তো আর আমি তার গভর্নমেন্টের কোনো ইনফরমেশন দিতেছি না, বা আমি কোনো মানে খারাপ কিছু করতেছি না, অনেক মোটা অঙ্কের টাকা দিছে, ও ওটা লিখে দিছে। আর ওরা জানতো যে এই লোকটা রোজ সকালে ওইটা পয়লা এই নিউজ পেপারটা দেখে। এবার এই নিউজ, আর এটাও জানতো যে ওর বউয়ের খুব টাকার লোভ, ওর না, ওর বউয়ের খুব টাকার লোভ। তো এ সকালে উঠে দেখছে এটা, দেখার পরে ওই দিন বিকালে তো দাওয়াত আছে ওই ওই পার্টিতে, বউয়ের সাথে এটা শেয়ার করছে। বউ বলছে যে তুমি ইউ মাস্ট গো দেয়ার, মানে দেখছো, মানে বলছে যে ফরচুন আসবে, তোমার টাকার পয়সা আসবে। দুইজনে মিলে গেছে ওইখানে, যাওয়ার পরে ওই লোকের সাথে দেখা হয়েছে। ওই লোক তারে অফার দিয়েছে যে আপনি আমাদের জন্য কিছু জনকল্যাণমূলক কাজ করেন না কেন, আপনাকে আমরা ই করব। পাইটা এগুলা বলে নাই, মানে জনকল্যাণমূলক, ধরেন প্রতিবন্ধীদের একটা কথার কথা, এগুলো তো আর খারাপ কিছু না, এগুলোর মাধ্যমেই তো এইসব চলে, ইনফিল্ট্রেশন কিন্তু এগুলোর মাধ্যমেই হয়, এজেন্ট এজেন্টদের। তো এরকম কিছু বলছে যে আপনি এটা আমাদের হয়ে একটু জনকল্যাণমূলক কাজ টাম করতে পারেন, একটু লেখালেখি করলে বা কিছু একটা। ও তো মনে করছে এই তো বলছে আমার আজকে সকালে এই কথাটাই বলছে, ওর সাথে সাথে ওরা চাপ দিচ্ছে, বুঝছেন তো, মানে এইটাই তাইলে বলছে আর কি। বাস বাকিটুক তো আর, বাকি জীবনটা তার সিএর এজেন্টের লাইনে চলে গেল আর কি। রিক্রুট করে সে একটা বড় বেস হয়ে গেল তাদের ওইখানে, এই লোকের মাধ্যমে অনেক কিছু করাইলো পরবর্তীতে তারা। এগুলো তো ট্র্যাপ, একবার যখন আপনার ঢুকে গেছেন একটা কাজ করবেন আপনি শুধু তাদের হয়ে, একটা কাজ করলে আপনার বাকি, বিশেষ করে ওইরকম একটা অ্যাডমিনিস্ট্রেশনে নর্থ কোরিয়া বা কিউবাতে, একটা কাজ করছেন এই ব্ল্যাকমেল দিয়ে আপনার সারা জীবন তারা কাজ করাবে। আর আমাদের দেশের মানুষগুলোরা কি করে, হানি ট্র্যাপ বলে। এই যে ইন্ডিয়ায় গেছে যারা, যে পলিটিক্যাল হোক অথবা আর্মির হোক অথবা আমলাতন্ত্রের হোক, এটা তো ওপেন কথা, এগুলো কোনো কথা না, সরাসরি বলতেছে যে মুস্তাফিজুর রহমান একজন আছে না নিউজ বিডি, ওই আমেরিকার থেকে বৈশাখ করে, কমান্ডো ইসের ব্যাটালিয়নের ছিল, ছিল আপনার কি বলে সিও ছিল। তো সরাসরি বলতেছে যে যারা ইন্ডিয়া একবার গেছে, মানে ধরে নিতে পারেন যে তার কিছু একটা আছে তাদের কাছে। তো এখানে গিয়ে আপনার পিছনে একটা লাগাই দিল এমন একটা মেয়ে, আপনার জীবনে এটা চোখেও দেখেন নাই, মানে আপনার রেসপেক্টে যেটা আপনার টেস্ট আর কি। বাস, তারপরে আপনি এখন বিরোধী দল এ না বিরোধী দল বি না বিরোধী দল সি কিছুই ম্যাটার করে না, যখনই সময় আসবে
বলবে আমার কাছে কিন্তু এটা, আপনি চুপচাপ লেজ গোটায় চলে আসবেন। আপনি এখানে অনেক বড় বড় কথা বলে ইন্ডিয়াতে যাবেন, ওই আগের ইলেকশনের আগে দুজন গেছিলেন, একজন হলো জাতীয় পার্টির, একজন হলো মানে কাদের সিদ্দিকী। আয়সা নিয়ে চুপ, আর কোনো কথা না, এই ইলেকশন এটার আগেরটায় আয়সা নিয়ে একদম চুপ, যাওয়ার আগে কি মানে বজ্র কণ্ঠে আওয়াজ তুলছিলেন, আয়সা নিয়ে চুপ। আল্লাহ জানেন কি আছে তাদের কাছে, মানে এটা একটা থিওরি কিন্তু। আর এই এই যে বললাম হরস্কোপ, এটা এটা এটার মাধ্যমে। তো যাই হোক, আমরা এরপরে এসে যাই। তো এটা বলতেছেন যে এই জিনিসগুলা আমাদের শিক্ষিত মানুষরা করেন, যারা আদারওয়াইজ কোন রকম সংস্কারে বিশ্বাস করেন না। আমাদের শিক্ষিত মানুষরা খুব খুব মানে কি বলবো, মানে খুব পরস্পর বিরোধী কিছু দেখান। জাতির বাতিঘর যারা, তারা কিন্তু জানাজা পড়েন না, তারা কারো কবরে জিয়ারত করতে যান না, তারা দোয়া পড়েন না, তারা কোন রকমের রিলিজিয়াস রিচুয়ালসে যান না। নাস্তিক অনেকেই, অথবা অনেকেই অনেকেই হয়তো মানে বিশ্বাস হারাইছেন বা থাকলেও এনাফ না। কিন্তু তারা তাদের আহ শামসুর রহমানের মৃত্যু দিবসে আমি দেখছি যে তারা একত্রিত হয়ে সবাই মিলে কি মোমবাতি জ্বালাইলেন। এখন এই মোমবাতি জ্বালানোটা তাদের এত ইন্টেলেকচুয়াল হাইট, তারা ইসলামের সবকিছুকে সেকেলে বা মানে মনে করতেছেন, কিন্তু মোমবাতি জ্বালাইছেন কেন? এটা তারা 4000 বছর আগে চলে গেছেন। যে হিন্দু শাস্ত্রে আছে যে আকাশ প্রদীপ বলে তারা, ওই মশালে করে আলো জ্বালাইলে নাকি ওই আহ, যারা মারা গেছে তাদের আত্মাগুলো আলোকিত হয়, তাদের আত্মাগুলো আলো পায়। সেই বিলিফ থেকে মোমবাতি জ্বালাইছেন। বাংলাদেশে মোমবাতি যারা জ্বালায় তারা কিন্তু চিন্তা করে না যে কেন জ্বালাইতেছি, কি হবে জ্বালাইলে, কে মানে কার লাভ। মোমবাতি আলা যে ব্যবসা করে মোমবাতি আলা, তাছাড়া কারো লাভ নাই। কিন্তু এটাও চিন্তা করে দেখে না যে কি হচ্ছে, কেন করতেছে এই কথা, এটা মিনিং কি, ধার করা জিনিস সেটাই চালাই যাচ্ছে। আচ্ছা আসেন এরপরে। এরপরে বলতেছে যে এতই অ্যাডিক্টেড হয়ে গেছে যে দে ক্যানট বিগিন দেয়ার ডে উইদাউট কনসাল্টিং দ্য স্টার্স। এই কথাটাই আমি জাস্ট একটা সেকুলার উদাহরণ দিলাম, এবং কিউবার লোকের উদাহরণ দিলাম। কিউবা মানে কমিউনিজম মানে কি, তারা এত মেটেরিয়ালিস্ট যে যা দেখা যায় না সেই জিনিসে তারা বিশ্বাস করে না। তাই তো কমিউনিজমের কথা তো সেটাই, মেটেরিয়ালিজম বলি আমরা ওটাকে, আরেক কথা। কিন্তু সে রাশিচক্রে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে দেখে কিন্তু সেই ট্র্যাপে পড়লো। তো যাই হোক, এরপরে বলতেছেন যে একটা হাদিস, আব্দুর রহমান ইবন আবু লায়লা রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আমি আগে শুনি না, এই বইতে প্রথম শুনছি। ফ্রম সোয়াইব রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের কাছ থেকে বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্ডারফুল আর দ্য ওয়েজ অফ এ বিলিভার। একজন বিশ্বাসীর জন্য সবকিছুই সুন্দর, সব অ্যাফেয়ারই সুন্দর। যা কিছু ঘটবে, বলা আকিবাতুল লিল মুত্তাকিন, আমরা একটা কথা বলি না, এন্ডটা হচ্ছে বিশ্বাসীদের জন্য সবসময় ভালো, সবকিছুই তার জন্য ভালো। ফর দেয়ার ইজ গুড ইন এভরি অ্যাফেয়ার অফ হিজ, তার প্রত্যেকটা কর্মকাণ্ডেই মঙ্গল নিহিত আছে। অ্যান্ড দিস ইজ নট দ্য কেস উইথ এনি ওয়ান এলস এক্সেপ্ট ইন দ্য কেস অফ এ বিলিভার। এবং একজন বিশ্বাসী ছাড়া আর কারো বেলা এটা প্রযোজ্য না। ইফ হি হ্যাজ অ্যান অকেশন টু ফিল ডিলাইট, হি গিভস থ্যাঙ্কস টু আল্লাহ। তার যদি কোনো একটা ঘটনা ঘটে বা কোনো একটা কারণ ঘটে যে সে আনন্দ বোধ করতেছে বা ভালো লাগতেছে তার, বা সে কৃতজ্ঞ বোধ করতেছে, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়, আল্লাহকে ধন্যবাদ জানায়, আলহামদুলিল্লাহ বলে। দাস দেয়ার ইজ গুড ফর হিম ইন ইট। সুতরাং তার জন্য এর ভিতরে মঙ্গল আছে। অ্যান্ড ইফ হি গেটস ইনটু ট্রাবল, তার যদি কোনো সমস্যায় পড়ে, অ্যান্ড শোজ রেজিগনেশন অ্যান্ড এন্ডিওর্স ইট পেশেন্টলি, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর নির্ধারণ জেনে যদি রিজাইন করে মানে ধৈর্য ধারণ করে। আপনার 6 মাসের বাচ্চাটা মরে গেছে ফর নো রিজন, মরে গেছে অলরেডি। সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে একটা গল্প আছে না, যে ওনার একটা সৎ ছেলে, ওয়াইফের আগের, কোনো ওয়াইফের আগের বাচ্চা আর কি, উনি খুব আদর করতেন। অসুস্থ সে, উনি গড়াগড়ি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন এবং দোয়া চাইতেছেন বাচ্চাটাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। এরই ভিতর খবর আসছে ভিতর থেকে যে বাচ্চাটা মারা গেছে। উনি ওইটা বসে চোখের পানি টানি মুছে একদম নর্মাল লাইফ লিড করতে শুরু করলেন। মানে কি, রিজাইন করা, এর কাছে সমর্পণ করা, এটার কাছে সবর করা, এটা মেনে নেয়া। মোহাম্মদ আসাদ একটা লেখায় বলেন, তার মানে সম্ভবত মেসেজ অফ দ্য কোরআন, আমি শিওর না, ওনার যে তফসিরটা আছে ওইটাতে বলেন যে প্রিডেস্টিনেশন বা কদর, যেটা যার কাছে আমরা সারেন্ডার করবো, সেটা ইজ অ্যাবাউট পাস্ট।
যা কিছু পাস্ট হয়ে গেল, ধরেন আজকে সকালে বৃষ্টিতে পড়ছি আমি অথবা মিছিলটা পড়ছি, পাস্ট না, এটা এটা শেষ। এইটাকে আমি ধরবো যে এটা আল্লাহ নির্ধারণ। এবং আমি বলবো না যে আমি এটা না করলে ওইটা করলে, ওইটা করলে ওইটা না করলে এটা হয়তো, এসব বলবো না। আমি রিজাইন করব। রিজাইন করব মানে আমি মেনে নিব, এটা আমি সবর করব। আমার বাচ্চাটা মরে গেছে, আমি বলবো না যে ইস, যদি আর 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 12টা ঘন্টা আগে আমি হসপিটাল নিতাম তাহলে হয়তো এটা না, এটা বলবো না। হ্যাঁ, শিক্ষার জন্য আমরা বলতে পারি যে এই ভুলে যদি কোনো একটা ভুল করছি আমরা, তার ভিতর শিক্ষণীয় কিছু আছে, সেটা আমরা ডিসকাস করতে পারি, কিন্তু এটা না করলে এটা হয়তো, এটা বলবো না। যেমন ধরেন আমি পরীক্ষায় ফেল করছি, এখন যদি পড়াশোনা করতাম ভালো করার সম্ভাবনা ছিল। এটা কি আমি একটা শিক্ষা নিলাম যে আমি পড়াশোনা করি নাই দেখা আমি মার্ক পাই নাই, সুতরাং আগামীবার আমি যেন পড়াশোনা করি, এই জন্য একটা শিক্ষা। কিন্তু তারপরে আমি বলবো না ইস যদি এটা করতাম তাহলে ওইরকম হইতো, তাহলে ওইরকম হইতো, এটা বলাটা ইমান ইমান বিরুদ্ধ ব্যাপার আর। তো বলতেছে সে রিজাইন করে এটাতে পেশেন্টলি, সে এন্ডিউস ইট পেশেন্টলি, এবং সেটার ভিতর দিয়ে সে ধৈর্য সহকারে সেটার ভিতর দিয়ে সে আহ, নিজেকে অতিবাহিত করে। এন্ডিউর করা মানে এটাকে এন্ডুরেন্স মানে একটা অভিযানের মতো আর কি, এর ভিতর দিয়ে যায় সে, বা এর ভিতর দিয়ে সে ফাইট করে, বা এটার ভিতর দিয়ে যায় সে। দের ইজ গুড ফর হিম ইন ইট, তার জন্য এটার ভিতরে মঙ্গল আছে। কারণ আমরা জানি সবরের পুরস্কার, আমরা জানি মানে অকল্পনীয় পুরস্কার সবরের। কোরআনে আমি যখন আগে বলছি আপনাদের যে আহ, শুধু মেইন ওয়ার্ডটা নিয়ে পেশেন্ট, পেশেন্স, পেশেন্টলি, এইটা দিয়ে 69 টাইমস আছে সবরের কথা। শুধু এই কথাটা দিয়ে 69 টাইমস আছে, এছাড়া তো সব আছে। সবর এমন একটা জিনিস, এবং সবর হচ্ছে ওই দোষের উল্টা জিনিস, কিন্তু যেই দোষ আপনাকে তাড়িত করে একজন গণকের কাছে যাওয়ার জন্য, একজন পাথর দেওয়ার কাছে যাওয়ার জন্য, পাথর দেয়া যে এই করবে, অথবা একজন ভবিষ্যৎবাণী দিবে তার কাছে যাওয়ার জন্য আপনাকে কিসে তাড়না দেয়? সবরের উল্টা জিনিসটা, আপনার ধৈর্য নাই, আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আপনার আল্লাহর উপর বিশ্বাস নাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারেন সেটা আপনি কনভিন্স না, শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে সেটা আপনি কনভিন্স না, হ্যাঁ, আপনি রিলাই অন গড, তাওয়াক্কুল যেটা, সেটা আপনি কনভিন্স, এগুলো কিছু নাই আপনার ভিতরে। তাওয়াক্কুল কতবার আসছে আপনার দেখেন, সূরা আনফলে বললাম, সূরা আহ এটার নাম আমি যেটা বললাম তাওয়াক্কাল না, সূরা মুলক বললাম, কত জায়গায় আসছে তাওয়াক্কুলের কথা। তো আহ, আপনার আপনার এটার উল্টা কিন্তু এটা, একটু খেয়াল করলে বুঝবেন যে এটার উল্টা হচ্ছে ওইটা, যে আপনার ধৈর্য নাই, আপনি ভয় পাইতেছেন, অহেতুক ভয় পাইতেছেন, সেই ভয়ের নিরাময় করতে আপনি এমন লোকের কাছে যাইতেছেন যে আপনাকে কুফর বা শিরকে লিপ্ত করবে এবং আপনার ইমান নষ্ট হয়ে যাবে। মানে উল্টা, ঠিক আহ, খবরের উল্টা জিনিসটা, বা আল্লাহ নির্ধারণকে বিশ্বাস করার উল্টা জিনিসটা হচ্ছে ওটা, যে ফরচুন টেলার বা ওই ধরনের মানুষের কাছে যাওয়া। একদম পরিশেষে আমার চ্যাপ্টার শেষে চলে আসছি, আমরা সব পড়ি নাই, স্কিপ করে করে পড়ছি, চ্যাপ্টার শেষে চলে আসছি। এখানে উনি দোয়া চাইতেছেন, মে আল্লাহ হেল্প আস এন্ড মেক আস ট্রু বিলিভার্স, আল্লাহ আমাদেরকে যেন সত্যিকার বিশ্বাসী হইতে করে দেন। মেক আস ট্রু বিলিভার্স, আমাদের করে দেন সত্যিকার বিশ্বাসী। হু ট্রাস্ট, যে ট্রাস্ট করে, অ্যান্ড রিলাই আপন হিম, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে এবং তার উপর নির্ভর করে, ওয়েদার ইন গুড টাইমস অর ব্যাড, ভালো সময় এবং খারাপ সময়। তারপরে আমিন বলছেন, এই দোয়া দিয়ে উনি চ্যাপ্টারটা শেষ করছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।